এক জঙ্গলে একটি গাছের মধ্যে এক টুনি পাখি তার বাচ্চাকে নিয়ে থাকতো। ওর বাচ্চাকে খুব ভালোভাবে দেখাশোনা করত। একদিন টুনি পাখিটি খাবারের খোঁজে না যাওয়ায় তার বাচ্চাটি তাকে বলল, মা মা, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। বাচ্চা, আজ আমার শরীরটা ঠিক নেই, আমার মনে হয় আমার জ্বর এসেছে, আমি উঠতেও পারছি না, তাই তোমার জন্য খাবার নিয়ে আসতেও পারিনি। মা, আমার তো খুব খিদে পেয়েছে, আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। ঠিক আছে আমার বাচ্চা, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, কিন্তু আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি বাসাতেই বসে থাকবে। ঠিক আছে মা, আমি বাসাতেই থাকবো, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে আসবে। এই বলে টুনি ওখান থেকে চলে যায় আর উড়তে উড়তে গড়ি কাকের বাগানে গিয়ে উপস্থিত হয়। আজ একটা ফল এখান থেকে নিয়েই নিই, অনেক দূর উড়ে যাবার ক্ষমতা আমার নেই, আর বাচ্চাটাও খুব খিদে পেয়েছে, তো এটাই ঠিক হবে। এই বলে টুনি একটি ফল পেড়ে নেয় আর গড়ি কাক ডালে বসে সব দেখছিল। আজ তো মজাই এসে গেল, এই টুনি সবাইকে সাহায্য করত, সবাই একে এত পছন্দ করে, আজ এ আমার হাতে এসেছে, এবার আমি ওকে উচিত শিক্ষা দেব। এই বলে সে উড়ে যায় আর টুনির ওপর জাল ফেলে দেয়। আচ্ছা, তুই সেই চোর যে রোজ আমার বাগান থেকে ফল চুরি করিস, শেষে তোকে আমি ধরেই ফেললাম। না না গরি দিদি, আমি তোমার ফল কখনো চুরি করিনি, আমি তো আজই এসেছি, তোমার কথা ভুল হচ্ছে। আচ্ছা মিথ্যেবাদী, আমি অনেক দিন থেকে দেখছিলাম তুই আমার ফল চুরি করতিস, আজ তো তুই ধরা পড়েই গেলি, এবার তোকে এখানে বন্দি থাকতে হবে। না দিদি, এমন করো না, আমার ছোট বাচ্চা যার খুব খিদে পেয়েছে, ওর উপর দয়া করো আর আমাকে যেতে দাও। শুনেছি তোর বাচ্চা অনেক ছোট আর বাসার মধ্যে একলা আছে, ভাব যদি কোনো বড় পাখি বা বড় জানোয়ার ওকে খেয়ে ফেলে, তো তাহলে তোর কি হবে? দুষ্ট কাক, তুমি যেটা আমার সাথে করছো তার ফল তুমি একদিন ঠিক পাবে, আজ নয়তো কাল এর হিসাব ঠিক ভগবান নিয়েই ছাড়বে। কাকটি টুনির কোনো কথা না শুনে চলে যায়। ওই পথ দিয়েই যাচ্ছিল এক চিল, সে টুনিকে দেখতে পায় আর টুনির কাছে এসে উপস্থিত হয়। টুনি, তুমি এখানে এই অবস্থায় কি করছো? কি হয়েছে তোমার? আমাকে বলো। চিল দাদা, আমার আজ শরীরটা ঠিক নেই, আমার বাচ্চার খুব খিদে পেয়েছিল, তো আমি যেমন তেমন করে আমার বাচ্চার জন্য একটা ফল নিতে এসেছিলাম, কিন্তু গড়ি দিদি আমায় বন্দি বানিয়ে ফেলে। তুমি চিন্তা করো না টুনি বোন, আমি এক্ষুনি সব ঠিক করে দেব আর গরিকাকে উচিত শিক্ষা দেব। ঠিক তখনই গড়ি কাক সেখানে এসে উপস্থিত হয়। গৌরী, তুই তোর ফলের বদলে আমার বাগান থেকে ফল নিয়ে নে, কিন্তু টুনিকে ছেড়ে দে, ওর ছোট বাচ্চা আছে। আমি ওকে ছাড়বো না, আর তুমি শুধু শুধুই কেন আমার পথে আসছো? যাও, গিয়ে নিজের কাজ করো। গৌরী, আমার কথা ভালোই ভালোই মেনে নে, না হলে এর ফল তোকে ভোগ করতে হবে। আমার কথা শোন, দরকার পড়লে তুই আমার ফলের বাগান নিয়ে নে, কিন্তু টুনিকে ছেড়ে দে। না, আমি ওকে কোনো মতেই ছাড়বো না। গৌরী, আমি আমার ঘর তোকে দিয়ে দেব, কিন্তু তুই টুনিকে ছেড়ে দে, আমি তোর কাছে অনুরোধ করছি। আমার কোনো জিনিসের লোভ নেই, আমি ওকে কোনো মতেই ছাড়বো না। একই কথা কি বারবার বলতে হবে তোমাকে? যাও এখান থেকে। পাজি কাক, তোকে বাগান দিতে চাইলাম, ঘর দিতে চাইলাম, তবুও তুই বুঝলি নি না। এবার তুই দেখ তুই কি পাস, কারণ তোর কপালে এবার মারই জুটবে। কাকটির ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যে চিল দাদা যেটা বলে সেটাই করে। চিল দাদা, আমাকে ছেড়ে দাও, আমি আর টুনির দিকে কোনোদিনও ফিরেও তাকাবো না, ওর কোনো ক্ষতি করারও চেষ্টা করব না, এমনকি এই জঙ্গল আমি ছেড়ে দেব, আর এই ফলের বাগানও ছেড়ে দেব,
আর কখনো কাউকে কিছু বলবোও না। এই জঙ্গলে কোনোদিনও ফিরেও আসবো না। আমাকে ক্ষমা করে দাও। এই বলে কাকটি উড়ে চলে যায় আর চিলটি টুনিকে মুক্ত করে দেয়। চিল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আমার বাচ্চা সকাল থেকে না খেয়ে আছে, এখন আমি ওকে ফল খাওয়াতে পারবো। টুনি বোন, তোমার যত ফল চাই তুমি এখান থেকে নিয়ে যাও, আর তোমার বাচ্চার খেয়াল রাখো। আর যতক্ষণ না ঠিক হচ্ছ তুমি তোমার বাচ্চার সঙ্গেই থাকবে, আর কোনো কিছুর চিন্তা করবে না। এরপর টুনি বাসায় ফিরে আসে আর তার বাচ্চাটিকে ফল খেতে দেয়। বাচ্চাটি খুব খুশি হয়।